হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির গেলাম সাইমাস কেমিস্ট্রি টাইম। আশা করছি সকলে ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। এই ঠান্ডার মধ্যেও কিন্তু জানুয়ারি মাসে সম্ভবত আরও অনেক বেশি ঠান্ডা পড়বে। তো যাই হোক, দেখতেছো এই শীতের মধ্যেও কিন্তু আমি আমার মেয়েকে কতগুলো সোয়েটার গাছ দেয় হলেও বাইর করাইছি। তার কারণ হচ্ছে যে ও বাইরে হাঁটবে, ঘরের ভিতরে থাকবে না, আর ঘরে ওকে রাখার মতো কেউ নাই আসলে। সেজন্য ওকে নিয়ে বাইরে হাঁটতেছি। আর হচ্ছে যে কি ওকে শাড়ি দিতে ও কান্নাকাটি করতেছে। ওকে শাড়ি দিতাম কিন্তু অনেক কষ্টে মানে ক্যামেরার দিকে তাকাই বা মোবাইল হাতে নিয়েছে, সেজন্য কিন্তু এখনও আমার কোলে আছে। তো ও নিচে নামবে না, সেজন্য ওকে একদম বড় বড় থেকে 2টা গায়ে দিয়েছি। আর হচ্ছে যে কি ছোটো 2টা গায়ে দিছে। তারপরও অনেক বাতাস করতেছে চারিদিকে, কিন্তু অনেক কুয়াশা এখনও পর্যন্ত। মানে আমাদের বাড়িটাতে এত বোঝা যাচ্ছে না, কিন্তু সাদা মাঠের দিকে তাকালে মাঠগুলো দেখা যাচ্ছে না, গাছপালাগুলো অনেক অন্ধকার। কালকে এদিকে অনেকগুলো টমেটো গাছ রুখছিলাম, তো পানি দিতে ভুলে গেছি, কিন্তু এখনও পর্যন্ত ঠিক আছে। এগুলোর ভাগ্য আসলে আমার কারণে অনেক খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে কি এগুলোকে আমি আজকে 3 দিন পরে, মানে 3 দিন হয়েছে, 3 দিন আগে এগুলো আনছে, তো 3 দিন পরে এগুলোকে রুপছি। আর হচ্ছে যে কি যাই রুপছি এগুলোকে পানি দিই নাই, ভালোই আছে সে অনুযায়ী, মানে সে অনুপাতে অনেক ভালোই আছে। আর এদিকে বেগুন গাছগুলো মনে হচ্ছে বড়ই হচ্ছে না। দেখো বেগুন গাছগুলো কিন্তু এখনও অনেক ছোট, বেগুন গাছগুলো বড় হচ্ছে না। তো বন্ধুরা, আমি চাই না আমার কোনো আত্মীয় স্বজন বা আমার কোনো পাড়া প্রতিবেশী কেউ আমার ভিডিও বা ব্লগগুলো দেখুক। কারণ সবাই বলে না যে বাড়ির গরু হচ্ছে যে কি ঘাড়ার ঘাস খায় না, সেরকম আর কি। হয়তো তোমাদের কাছে ভালো লাগলেও ওদের কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। চীনা পরিচিত মানুষে কিছু করলে কারোই ভালো লাগে না। তো এদিক থেকে সম্ভবত ধনিয়া পাতা কেউ নিয়ে গেছে, তো যেহেতু দেখি নাই কারো নাম বলা উচিত হবে না। ছেলে মেয়েরা আসে এখানে নিয়ে যাবে। তো এদিকে অনেকগুলো কিন্তু ঝাঁকের উপযোগী হয়ে গেছে গাছগুলো, কিন্তু গাছগুলোতে ঝাঁক দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। আর সাইমা এদিকে নামিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আমি ওকে নামাই দিচ্ছি। কী করবো, কোলে থাকতে চাচ্ছে না, এখন কান্নাকাটি করলে আমি আর করতেও পারবো না ভিডিও। তো জুতা পরলেও জুতাগুলো খুলে ফেলে কিছুক্ষণ পরে। জুতা পরা ছিল। আমি ওইদিকে যাইও না মা, দিকে অনেকেই বলে যে শ্বশুর শাশুড়ির সাথে থাকলে আসলে কপাল ভালো। তো শ্বশুর শাশুড়ির মতো শ্বশুর শাশুড়ি না হলে কিন্তু কপাল ভালো না। দেখা যাচ্ছে যে কি তখন নিজের ভিতরে একটা চিন্তা আসে, নিজের ভিতরে একটা বুক ফাটা আর্থনা কান্না আসে যে তাদের সাথে থাকি একটু সহযোগিতা না পাই, বরঞ্চ আরও একটু কষ্টের বা বিপদের সম্মুখীন হচ্ছি। সেরকম বিষয়টা আমার ক্ষেত্রেও, একটু সাহায্যের হাত পাই না। তো তোমরা যদি কেউ মানে আমার আশেপাশের বা আমার এলাকার কেউ হয়ে থাকো, তাহলে অবশ্যই বলবা যে উনি এরকম বলছে। আসলে বলার কথাটা না বলতে হয় না, অনেকের ভিতর থেকে চলে আসে কথাগুলো। তো কি করব, কপালে যেটা আসে সেটাই, তো কিছুই নাই। তো দেখো এদিকে পড়ে গেছে, এখন আমি দেখলেও কান্না করবে। না দেখার মতো করে ভান করে থাকলে সেটা আরও ভালোই হবে। তো এদিকে আমরা প্যাকেট আনছিলাম, আর হচ্ছে যে কি ও দাদু এগুলোর মধ্যে সার মিশিয়ে বীজ রোপণ করবে। এগুলোর মধ্যে ওই যে তোমাদেরকে বলছিলাম জৈব সার কীভাবে তৈরি করে, ওই যে ওই পাশে ছিল বস্তার মধ্যে আমরা তৈরি করছিলাম, সেটা তোমাদেরকে দেখাইছিলাম। তো এগুলোর মধ্যে বিচি দিবে, বিচি দিলে কিন্তু এগুলো উঠে যাবে সম্ভবত। এখানে আমরা 500 প্যাকেট আনছি। 500 প্যাকেটের মধ্যে আমাদের বাড়িতে যতগুলো গাছ দেখতেছো বা সারা দেখতেছো এগুলো হচ্ছে ওগুলোর। তো এখন কাপড় চোপড়গুলো ভরাই ফেলবে। এদিকে মানে সবুজ গাছপালাগুলো দেখতে ভালো লাগতেছে, যদি এগুলো বড় হইতো তখন আরও ভালো লাগতো। ওদিকে একটা মূলা ধরছে, এই গাছগুলো তো সম্ভবত মূলা ধরে গেছে। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা আমার ভিডিওগুলো আসলে কেমন হয়। তো আরও এই সাইডে অনেকগুলো তে সম্ভবত এগুলোতে বিছে দিয়ে দিছে, তো সুন্দরই লাগতেছে দেখতে। যখন সারা উঠবে তখন আরও ভালোই লাগবে। আর এদিকে কুমড়া শাকের মধ্যে কিন্তু পাতা হয়ে গেছে, ওই দেখো এগুলোর সবগুলো ফেলে দিবে।
তো ওকে যাই আগে আটকাইতে হবে। আম্মু আসো, দিকে আসো, আমার কাছে আসো, আমার জায়গা, আমার জায়গা, আসো আসো। তো সব মিলিয়ে শীতকাল আমাদের তেমনটা ভালো যাচ্ছে না, যেহেতু নিজেরা যদি একলা হইতাম বা বাবু না থাকতো, বাবু না থাকতো তখন কিন্তু দেখা যাচ্ছে যে কি যখন কাজের সময় তখনই করে ফেলতেছি, সময় পেরিয়ে যায় তারপরেও কিন্তু ভিডিও করা হয় না বা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজটা পারি না করতে, ওকে নিয়ে করতে কষ্ট হয়। আর আমার শাশুড়ির একটাই কথা, উনি আমার কাজের সময় নিবে না, উনি সাফ বলে দিছে যে যখন আমাদের কাজ থাকবে তখন নিতে পারবে না। আমরা যখন কাজ শেষ করে ফেলবো, ওকে সাজুগুজু করায় রাখবো, ওকে ভালো রাখবো, ও হাসবে খেলবে, আমরা ফ্রি আছি, তখন কিন্তু হচ্ছে যে কি উনি রাখবে। তো এমন রাখার লাভটা কি? সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজ পর্যন্ত, খুদা হাফেজ।